আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ ২১ রাতে, এবং শুরুতেই আমরা একুশে টেলিভিশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি যারা হিন্দু সম্প্রদায়ের রয়েছেন তাদের প্রতি। আগামী ৯ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজা উদযাপন শুরু হতে যাচ্ছে, এবং এই দুর্গাপূজাকে কেন্দ্র করে বাংলাদেশে যেহেতু এখন একটি এই মুহূর্তে পরিবর্তিত অবস্থা বিরাজ করছে, সেই জায়গায় আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে কতটুকু নিরাপত্তা দিতে পারছি, কতটা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারবে, হিন্দু সম্প্রদায়ের বাইরে যারা মুসলিম সহ অন্যান্য ধর্মের রয়েছে তারাও বা তাদের দায়িত্বটুকু কতটুকু পালন করছেন, কতটা নিরাপত্তা দেওয়া হতে পারে সরকারের পক্ষ থেকে, এসব বিষয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের একুশের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি সিনিয়র সাংবাদিক বাসুদেব ধর, এবং রয়েছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি আহমদ আলী কাসেমি। আমি একটু শুরুতেই বাসুদেব ধর আপনার কাছে যেতে চাই। পূজাকে কেন্দ্র করে বা বিভিন্ন ধর্মীয় উৎসব কিংবা রাজনীতিকে কেন্দ্র করে আমরা বিভিন্ন সময় দেখি যে সংখ্যালঘু শব্দটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করি, আমরা সবাই সমান, সংখ্যালঘু সংখ্যাগুরু শব্দটার সাথে যদিও দ্বিমত পোষণ করি, তারপর দাঁড়িয়ে গেছে শব্দটা। সেই জায়গা থেকে কখনো কখনো আক্রান্ত হন। এই আক্রান্তগুলো কি যতটা রাজনৈতিক তার চেয়ে কি বেশি সাম্প্রদায়িক, কি মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে, শারদীয় শুভেচ্ছা। আমাদের আগামী ৯ তারিখ থেকে পূজা শুরু হচ্ছে। আপনাদের সবাইকে পূজায় ঢাকায় এবং বাংলাদেশের সবখানে, সব জেলায় উপজেলায় যেখানে যেখানে পূজা হচ্ছে সেখানে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনি প্রথমেই যেটা বলেছেন সংখ্যালঘু, আসলে এইটা এই সংখ্যালঘু সংখ্যাগুরু এটাতে আমরাও বিশ্বাস করি না, কিন্তু এটা ওই পরিচিতির কারণে, যেমন ধরেন আমরা কিন্তু সংখ্যালঘু বলি না, আমরা বলি ধর্মীয় সংখ্যালঘু, অর্থাৎ চলে আসছে। হ্যাঁ, এটা আমরা হিন্দু না বলে আমরা সংখ্যালঘু বলি, বা বৌদ্ধ না বলে বা খ্রিস্টান না বলে আমরা এইভাবে এটাকে, কিন্তু আমরা সারা বাংলাদেশে এই সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু নেই। আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে কিন্তু এই চেতনাটাকে আমরা মুছে দিয়েছি। তারপরেও ধরেন সাম্প্রদায়িকতা তো পুরোপুরি, আপনারা সম্প্রতি দেখুন রাজনৈতিক পরিবর্তন হয়েছে, একটা সুন্দর স্বপ্নের জন্যই তো পরিবর্তনটা হয়েছে, কিন্তু তারপরে দেখুন ৬ তারিখ থেকে, এবং আসলে ৪-৫ তারিখ থেকেই আমরা যাদেরকে সংখ্যালঘু বলছি, শুধু আমরা না, হিন্দু বৌদ্ধরাও খ্রিস্টানরাও কিন্তু আক্রান্ত হয়েছে। এখানে একটা প্রশ্ন আপনি করেছেন, তারা রাজনৈতিক, এটা সাম্প্রদায়িক কিনা, সাম্প্রদায়িক নাকি রাজনৈতিক? রাজনৈতিক। এইখানে আপনি দেখুন, একজন তার রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু আমি আপনাদের আমি যেহেতু সংবাদ মাধ্যমের লোক, সংবাদপত্রের বেশ কিছু রিপোর্টিং দেখুন, কুমোরপাড়ায় ঢুকে সমস্ত টাকা পয়সা নিয়ে গেছে এবং বাড়ি ঘরে ভাঙচুর করেছে, এবং ওই মাটির হাঁড়ি পাতিল এগুলো, এরা কি রাজনীতি করে? জেলে পাড়ায় গিয়ে হামলা করেছে, তারা কি রাজনীতি করে? হ্যাঁ, ভোটের ব্যাপার আলাদা। তো এইরকম, এবং আমরা যেখানে যেখানে সাম্প্রদায়িক হামলা হয়েছে সেখানে আমরা কিন্তু করেছি, কিছু কিছু, এটা অস্বীকার করি না, কিছু কিছু রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে নিরপরাধ যারা রাজনীতি করে না তারাও আক্রান্ত হয়েছে। আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি যে এই যে বাংলাদেশে ৫ আগস্টের পরে যে ঘটনাগুলো ঘটলো,
সেটি তো শুধুমাত্র হিন্দুরা কিংবা বৌদ্ধরা আক্রান্ত হয়েছেন তা না, মুসলিমরাও মুসলমানরাও আক্রান্ত হয়েছেন। তাহলে আমরা কি এটি রাজনৈতিক হামলা বলতে পারি না? তাহলে যদি মুসলিমরা যদি আক্রান্ত হয়ে থাকেন, তাহলে কি আমরা সেটাকে বলবো সংখ্যাগুরু আক্রমণ, আর ওটা সংখ্যালঘু আক্রমণ? বিষয়টি কি এরকম? না, বিষয়টি আমি সেইভাবে আপনাকে বলিনি। এটা আমাদের মুফতি সাহেব আছেন, তিনিও জানেন। যেমন আমাদের, আমি শুধু একটা উদাহরণ দিয়ে বলছি। আমাদের এখানে আমি যেহেতু বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি, তা আমাদের অফিস তো ঢাকেশ্বরীতে। 5 তারিখের পর থেকেই ঢাকেশ্বরীতে আমরা ছিলাম। পরে দেখেছি 6 তারিখ সকালে গিয়েই দেখেছি আমাদের মন্দিরের সামনে পাহারা দিচ্ছেন কিছু লোক, যারা জামাতে ইসলামী, হেফাজতে ইসলাম, তারপর ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হুজুররা রয়েছে। আমি দেখে একটু আশ্চর্য হয়ে, এটা আমরা দেখিনি কখনো। এবং তারা যখন আমি ঢুকেছি, পরিচয় পাওয়ার পরে বলে যে আপনাদের কোনো অসুবিধা, আমরা এখানে আপনাদের পাশে দাঁড়াতে এসেছি। তার মানে বাইরে কেন, আপনি ভিতরে আসুন, ভিতরে আসুন। বলে যে না, আমরা ভিতরে যাব, কিন্তু এইখানে আমরা সবাইকে দেখাতে চাই যে আমরা রয়েছি, কারণ ভিতরে গিয়ে বসলে তো অনেকে দেখবে না। তারপরে, এবং এটা শুধু ওই দিন না, একেবারে পর্যায়ক্রমে তারা এটাই কিন্তু বাংলাদেশের আসল চেহারা। হাজার বছরের যে আবহমান কাল ধরে বাংলার এই ভূখণ্ডে আমরা কিন্তু এটাই দেখেছি। পাশাপাশি পাশবিক শক্তি তো রয়েছে, সেটা রয়েছে। আপনি যেটা বলেন যে কোমরপাড়ায় গিয়ে কিছু লোক সবকিছু লুটপাট করে নিয়েছে, এরকম সুযোগ সন্ধানে তো সবাই অনেক সময় থাকে। এবং দুর্বল শ্রেণী বলে আঘাতটা আমাদের উপর সবচেয়ে বেশি আসে। আমি দুর্বল উচ্চারণ করতে চাই না, দুর্বল স্বাভাবিক, একটা জেলে পরিবার, সে তো আমার মতো। আচ্ছা, হ্যাঁ, সেই দিক থেকে হয়তো বিবেচ্য। কিন্তু আমি যদি রাজধানী ঢাকার কথা মানে এক্সাম্পল হিসেবে নিয়ে আসি, 5 আগস্ট পর কিন্তু অনেক শক্তিমান পরিবার বা আধিপত্য আছে মুসলমান ঘরের, তাদের বাড়িতেও কিন্তু হামলা হয়েছে, জিনিসপত্র লুটপাট হয়েছে। মানে এগুলো না অবস্থার পরিপ্রেক্ষিতে সম্ভবত অনেকভাবে সংজ্ঞায়িত করা যায়। কিন্তু তাহলে যে এখানে একটা প্রশ্ন ওঠে, রাজনীতি করলেও হামলা হবে কেন? সে মুসলমানই হোক, হিন্দুই হোক, বৌদ্ধই হোক, খ্রিস্টানই হোক, তাহলে তো এটাই প্রতিষ্ঠিত হয়ে যায়। আমি আজকে যদি অন্য একটা রাজনৈতিক দল করি পরিবর্তিত পরিস্থিতিতে, পরবর্তীতে যারা ক্ষমতা, তাহলে আমাকে আক্রমণ করবে, এই দল করি কেন? তো এই সংস্কৃতিটাও তো আমাদের এই যে আবহমান কালের যে চেতনা, তার সঙ্গে যায় না। তো এই থেকে আমরা মুক্তি চাই। আর আপনি যেটা বলেছেন, আমরা একেবারে ক্লাসিফিকেশন করেছি, সেটা আমরা সরকারের কাছে দিয়েছি, আমরা পুলিশ বিভাগের কাছে দিয়ে, আইজি সাহেবের কাছে দিয়েছি। আমাদের যেমন ধরেন যারা আক্রান্ত হয়েছে তাদের রাজনৈতিক পরিচয় থাকলে আমরা সেটা উল্লেখ করেছি, অমুক পদে ছিল। আর যারা রাজনৈতিক পরিচয় নেই সেটাও উল্লেখ করে, সে কোনো রাজনীতি প্রমাণ করতে পারবে না, আর যেটা উল্লেখ করেছে দিয়েছি আমরা। তো সেখানেও দেখা গেছে তার সিংহভাগ ক্ষেত্রে হামলাটা হয়েছে যারা রাজনীতি করে না তাদের উপরও হয়েছে। যেমন এখানে একটা, আবার এটাও হতে পারে, যেমন একটা পাড়ায় হিন্দু মুসলমান থাকে, ওই রাজনৈতিক কারণে একটা পরিবারের উপর হামলা করে আগুন ধরিয়ে দিয়ে সবাই হয়েছে, এটাও হয়েছে। কিন্তু একটা হয়তো রাজনৈতিক কারণে একটা মুসলিম বাড়িতে হামলা হয়েছে, হিন্দু বাড়িগুলোও আক্রান্ত হয়েছে, এইগুলো হয়েছে। কিন্তু আমি একেবারে যে হামলাটা হবে কেন, আমরা একটা নতুন স্বপ্ন দেখেছি আন্দোলনে, সেই আন্দোলনের পরে তো এই চেহারা হবার কথা নয়। আমি একটু মুফতি আহমদ আলী কাশেমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। যা কিছু ঘটছে এটা তো সত্য কথা, আক্রান্ত কম বেশি তো হয়, কিন্তু এইগুলো একই প্রশ্ন আপনার কাছে করতে চাই যে কেন এমনটা ঘটে এবং এর পিছনে সম্প্রদায়গত কোনো কারণ আছে কিনা? আপনাকে ধন্যবাদ। আমাদের
পূজা কমিটির সভাপতি সাহেবের বক্তব্য আমি শুনলাম। আসলে বাংলাদেশে আপনি যদি বলেন যে বাংলাদেশে সাম্প্রদায়িক কোনো হামলা বা কোনো আক্রমণ, এটা আসলে কোনো কালে এই ধরনের ছিল না। এক শ্রেণীর মানুষ রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য আমাদের মানে গণনার দিক থেকে কম, সংখ্যালঘু আমি সুন্দর বলেছেন, জি, গণনার দিক থেকে কম, কিন্তু তারা এই দেশের সাংবিধানিকভাবে আমাদের মতো সকল অধিকার পাওয়ার মতো তারাও আমাদের মতো সকল রাইট রাখে। জি, তো এই জন্য তারা তাদেরকে এই দেশে আপনি যদি বলেন আওয়ামী লীগের এই 16 বছরে একাধারে 16 বছরের রাজনীতি এবং আগে পড়ে সবসময় এই সম্প্রদায়টাকে তারা ইস্যু বানায়া একটা সম্প্রীতি নেওয়ার চেষ্টা করতো সবসময়। হ্যাঁ, তারা সবসময় এই জিনিসটা করছে যে তাদের উপরে কোনো জায়গা দেখা গেল, যদি আমি বলি যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হিন্দু ভাইদের স্থাপনায় বা তাদের কোনো জায়গায় আক্রমণ করে এবং এটা একটা বিশেষ শ্রেণীর উপরে দোষ চাপায়া তারা সম্প্রীতি নেওয়ার চেষ্টা করছে সবসময়। সুতরাং এখন এই যে 5ই আগস্টের পরে আমার ভাই যেটা বললো যে আমরা ওইটা সমর্থন করি না যে কোনো সম্প্রদায় বা কারো উপরে আক্রমণ হবে কেন, এটা তো আক্রমণ হওয়ার কথা না, এটা আমরা সমর্থন করি না। তো এই জন্য যতটুকু হয়েছে এইটা একটা পরাজিত শক্তি, তারা আবার একটা বিশৃঙ্খলা তৈরি করার একটা ক্ষেত্র তারা করতে চাইছে। কিন্তু আমাদের ছাত্র জনতা, যেটা উনি বললেন যে আমরা এই 5 তারিখের পরে 6 তারিখ উনি দেখেছেন যে মন্দিরে হেফাজত বা জামাত বা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রভৃতি রাজনৈতিক দল, ইসলামী রাজনৈতিক দলগুলা তারা তাদের লোকদেরকে পাহারায় বসাইছে। এটা এই জন্য বসানো হয়েছে যে এই পরাজিত শক্তি কিন্তু এই সম্প্রদায়ের উপরে হামলা করে তারা একটা দেখাইতো যে দেখুন আমাদের প্রয়োজনীয়তাটা কতটুকু, হ্যাঁ, এবং এই সম্প্রদায়ের উপরে হামলা হয়েছে যাতে এটা করতে না পারছে। এটাও সত্য কথা, অতি উৎসাহী কিছু মানুষও তো ছিল যারা আওয়ামী লীগের নয়, অতি উৎসাহী কিছু মানুষ তো ছিল। অতি উৎসাহী মানুষগুলাকে আমরা ভিন্নভাবে, তারা কিন্তু সবসময় চায় যে লুটতরাজ করার জন্য, আমি ওই জায়গাটাতে লুটতরাজ করার জন্য একটা সুবিধা, বিশেষ সুবিধা নেওয়ার জন্য বিশেষভাবে তাদেরকে টার্গেট করে দু একটাও, এটা সব জায়গায় না, 2-1 জায়গায় এরকম অতি উৎসাহী মানুষ থাকতে পারে। এইগুলা এত বড় একটা আন্দোলনের পরে এইগুলা 2-1 জায়গায় কেউ হয়তো সাময়িকভাবে করে ফেলতে পারছে, কিন্তু এটা কিন্তু কন্টিনিউ করতে পারে নাই। এটা কন্টিনিউ করতে পারে নাই, এটাকে দমন করছে ছাত্র জনতা, দমন করছে রাজনৈতিক দলগুলা এবং প্রশাসন যেই অবস্থায় ছিল। এটা জানেন যে আমাদের দেশে এই 5 তারিখের পরে যেহেতু বিভিন্ন কারণে পুলিশও অভিযুক্ত, এই অভিযুক্তর কারণে প্রশাসনটা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা কিন্তু সেই ধরনের ছিল না, এটা একটা বড় কারণ। এইটার জন্য দুষ্কৃতিকারীরা কোনো রকমে তারা সুবিধা নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা তেমন সুবিধা তারা নিতে পারে না। বিচ্ছিন্ন কিছু ঘটনা কোনো জায়গায় ঘটছে এবং সেগুলোর ব্যবস্থাও নেওয়া হয়েছে। সুতরাং আমরা মনে করি যে বাংলাদেশে বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন, সংখ্যার দিক দিয়ে তারা যাই হোক, কিন্তু তারা তাদের ধর্মকর্ম সুষ্ঠুভাবে যাতে পরিচালনা বাইরে। কিন্তু আরেকটা কথা বলছে যে আমরা গত 5 তারিখের পরে যেই জিনিসটা আমরা দেখছি, এইটাই কিন্তু বাংলাদেশের মানে চিরাচরিত একটা অভ্যাস। বাংলাদেশে কিন্তু সাম্প্রদায়িক কিছু না, এই অভ্যাসটা আমরাও ছোটোবেলায় যে এলাকায় আমরা বড় হয়েছি সেখানেও হিন্দু ভাইরা যারা ছিল তাদের যে সমস্ত পূজা হইতো সেখানে মুসলমানরা সহযোগিতা করেছে বিভিন্নভাবে। সহযোগিতা বলতে তারা গেছি, তারা যাতে উদযাপন হতো, হ্যাঁ, তখন তো ছোটবেলায় আমরা মন্দিরেও গেছি, সেই যে মেলা পাপড় ভাজা এগুলো তো স্মৃতির সঙ্গে মিশে আছে। মানে আমি বলতে চাচ্ছি যে সহযোগিতা বলতে তারা যাতে তাদের ধর্মকর্ম এখানে কেউ যাতে কোনো রকমের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। হেফাজতে ইসলাম এবং অন্যান্য ধর্মীয় সংগঠন যারা আছে তারা আমরা মনে করি এবং বিশ্বাস করি যে তাদের ধর্ম সুন্দরভাবে পালন করার অধিকার তারা রাখে এবং এইটার বিশৃঙ্খলা করার কোনো সুযোগ আমাদের নাই। বিশৃঙ্খলাকারীদেরকে প্রতিহত করা এবং এটার দায়িত্ব আমাদের, যারা আমরা সামাজিক সংগঠন করি বা রাজনৈতিক সংগঠন করি এবং রাষ্ট্র
সবারই দায়িত্ব যে প্রত্যেক সম্প্রদায় যেন তাদের ধর্মকর্ম সুন্দরভাবে করতে পারে, এটা আমরা চাই সবসময়, এবং এটা যাতে অটুট থাকে। অন্য ধর্মের মানুষদেরকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে ইসলাম কি বলে, আমার সেই প্রশ্নটা আপনার কাছে থাকবে। আমি তার আগে একটু বাসুদেব ধরে আপনার কাছে জানতে চাই যে যেটি আহমেদ আলী কাশেমি বললেন যে সবসময় হিন্দু সম্প্রদায়ের মানুষ কিংবা যেহেতু গণনার দিক থেকে মুসলমানরা বেশি এদেশে, তাদের বাইরে আর যে ধর্মগুলো রয়েছে সেই ধর্মের মানুষদেরকে ইস্যু করা হয়, তাদেরকে পুঁজি করে রাজনীতি করা হয়। এটার সঙ্গে তো নিশ্চয়ই আপনি একমত নাকি দ্বিমত পোষণ করেন? হতে পারে। রাজনীতিতে অনেক কিছুই হয়। রাজনীতি তো কি বলবো, যার রাজনৈতিক সুবিধা যেদিকে পারে সেদিকে গ্রহণ। দেখুন আপনি শুধু যে এইবার আক্রমণ হতে, প্রত্যেকটা নির্বাচনের কথা হিসাব করুন, নির্বাচনের পরে কিন্তু আমরা আক্রান্ত হয়েছি। তাহলে আবার মুসলমানদের মধ্যেও যারা ভোট দেয়নি মানে বিজয়ী প্রার্থীকে, সে আবার কিন্তু আক্রান্ত হয়েছে অনেক জায়গায়। মুসলমানরা আক্রান্ত হয়েছে, হিন্দুরা আক্রান্ত হয়েছে, হিন্দুরা ভোট দিলেও আক্রান্ত হয়েছে, না দিলেও আক্রান্ত হয়েছে। আবার ভোট দেওয়ার জন্য যদি সেখানে, আপনি তো জানেন ভোটের চেহারা আমাদের এখানে, নির্বাচনের শব্দটি আমাদের অনেকের কাছেই একটা নির্যাতন। এখন যদি ভোট, মনে করুন একটা পাড়া ভোট দিতে যাচ্ছে না, কিন্তু সেটাও কিন্তু একটা অপরাধ বলে গণ্য হয়। আবার ভোট দিতে গেলেও, এগুলো সংবাদ মাধ্যমের লোক হিসেবে আপনারাই রিপোর্ট করেছেন, আপনারা কিন্তু বারবার কথাগুলো এনেছেন। আর অন্য দেশে কোনো কিছু ঘটলে এখানে কিন্তু হামলা হয়ে, দেখুন ওই উপসাগরীয় যুদ্ধে, এটা 91 সালে উপসাগরীয় যুদ্ধ শুরু হওয়ার পরে এখানে খ্রিস্টানদের উপর ব্যাপক হামলা হয়েছে। ওই যে অতি উৎসাহী কিছু মানুষ থাকে, সেটাই বলছি, এইটা তো আমাদের চেতনা না, নিশ্চয় না, এটা বাইরের ঘটনায়। এইখানে আমরা এই যে বারবার একটা ঘটনা ঘটবে, আক্রান্ত হব, একটা অশান্তি হবে, আমরা তো এটা চাই না। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসঙ্গে আমরা, ছোটবেলায় কিন্তু আমরা এতটা দেখিনি, অসহিষ্ণুতা দেখিনি। আমরা একসাথে, আপনি যে বললেন পূজায়, ঈদের দিন তো আমরা ছোটবেলায় আমাদের গিয়ে মনে হতো যে ঈদটা তো আমাদেরও, শুধু আমাদের বাড়িতে ঘর ভরা হিন্দু সম্প্রদায়ের মানুষরা থাকতেন, দাওয়াত দেওয়া হতো, তারা আসতেন। এত ব্যাখ্যা মানে করতে পারি নাই। ঈদটা মুসলমানের, পূজাটা আমরাও গেছি, ওরাও আসছে, এইরকম একটা পরিবেশে কিন্তু আমরা বড় হয়েছি। চট্টগ্রামে আমি যেই এলাকায় থাকি, সেই এলাকায় আমি কিন্তু ছোটকাল থেকেই দেখে এসেছি একটা সাম্প্রদায়িক সম্প্রীতি। দু একটা সংঘাতের ঘটনা, সেটা হিন্দু মুসলমান সংঘাতের ঘটনা ছিল না, এটা দুর্বৃত্তায়ন ছিল। এক কথায় বলতে গেলে, আরও বলি আমি, এটা একটু কথাটা আপনি হয়তো একমত হবেন না, পাকিস্তানি আমলে আমাদের সমাজটা পুরোটাই কিন্তু অসাম্প্রদায়িক ছিল। এটা অনেকেই বলেন। সরকার সাম্প্রদায়িক ছিল, কিন্তু স্বাধীনতার পরে আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি সমাজে কিন্তু বিভেদটা, অনৈক্যটা, এই বিভেদটা তো সব জায়গায় শ্রেণী পেশা, বিভিন্ন শ্রেণী পেশা মানুষের মধ্যে এসছে। সেটা কিন্তু আমরা আগে লক্ষ্য করিনি, কিন্তু মুক্তিযুদ্ধের পরে সেটা আরো মুছে যাওয়ার কথা ছিল। আর এই যে বৈষম্য বিরোধী আন্দোলনটা হয়েছে, এই বৈষম্যের ক্যানভাসটা তো অনেক বড়। এই বৈষম্যটা ধর্মে ধর্মে হয়, অর্থে, এই আর্থিক ক্ষেত্রে হয়, সামাজিক ক্ষেত্রে হয়, তারপরে বর্ণে বর্ণে হয়। এই বৈষম্যের ক্যানভাসটা কিন্তু যদি মুছে দেওয়া যায়, যেমন আমার একটা কথা ভালো লেগেছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নেওয়ার 3 দিনের মাথায় আমাদের ঢাকেশ্বরী মন্দিরে গেছেন। ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে উনি একটা কথা বলেছেন, আমার স্বপ্ন, আমি একটা পরিবার হিসেবে বাংলাদেশকে দেখতে চাই, একটা পরিবার হিসেবে। তার আগে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান গেছেন, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তার পরের দিনই রিজভী সাহেব গেছেন। তারা যে স্মৃতিচারণ করেছেন আমাদের সামনে,
সেটা বাংলাদেশের শাশ্বত চেতনার একটা প্রতিফলন ছিল। কিন্তু রাজনীতিতে কেন জানি একটা অসহিষ্ণুতা, যেমন ভোট না দিলে বিজয়ী প্রার্থী যখন দুর্বল ঠিক না, যারা ভোট দেয়নি তাদের উপর অত্যাচার করছে, একইভাবে এই এক্সাম্পলও তো আমাদের সামনে রয়েছে। যশোরের মনিরামপুরে, যশোর 4 নম্বর আসন, টিপু সুলতানের যে আসনটি ছিল, সম্ভবত 2014 সালে তাকে ভোট দিলেন হিন্দুরা নৌকায়, কিন্তু বিদ্রোহী প্রার্থী ছিলেন, আমার এই মুহূর্তে নামটা ঠিক মনে পড়ছে না, এখনই গুগলে সার্চ দিলে পাওয়া যাবে, এক হিন্দু ভদ্রলোক, হিন্দু অধ্যুষিত এলাকা সেটি। হিন্দুরা টিপু সুলতানকে ভোট দিলেন, ওই হিন্দু ভদ্রলোক উনিও আওয়ামী লীগ করতেন, বিদ্রোহী প্রার্থী ছিলেন, তাকে ভোট না দেওয়ার কারণে তিনি নিজে হিন্দু ধর্মের হয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপর আক্রমণ চালালেন। তার মানে সব রাজনৈতিক, মানে সবকিছুর সঙ্গে কোথাও না কোথাও রাজনীতি সম্পৃক্ত রয়েছে। হ্যাঁ, এগুলো আমাদের জন্য দুঃখজনক। রাজনৈতিক এবং স্বার্থের একটা ব্যাপার থাকে, অবশ্যই স্বার্থ সংঘাত ব্যাপার থাকে। আমি আহমদ আলী কাশেমি আপনার কাছে আসব। যেহেতু আমরা তো এটি সবাই বলে যে ইসলাম শান্তির ধর্ম এবং অন্যান্য ধর্মের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল, সেই শ্রদ্ধাশীলতার জায়গা থেকে অন্য ধর্মের মানুষদেরকে রক্ষা করার জন্য ইসলামের কি নির্দেশনা রয়েছে, একটা ছোট্ট বিরতির পর আপনার কাছে জানতে চাইব। যেহেতু আমরা কোনো ধরনের আশঙ্কা রাখতে চাই না যে আগামী পূজাটি এই পূজায় কোনো ধরনের কোনো বিন্দুমাত্র কোনো সংঘাত তৈরি হোক বা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, এবং যারা হিন্দু ধর্মে রয়েছেন তাদের যাতে আশ্বস্ত করা যায় আপনাদের পক্ষ থেকে, সেই চেষ্টাই আমাদের। আমরা আলোচনায় ফিরবে একটা ছোট্ট বিরতির পরে। দর্শক ফিরছে খুব শিগগির। আবার আমন্ত্রণ, 21শে রাতে আলোচনা করছি সামনে যে দুর্গাপূজা রয়েছে আমাদের সামনে, সেই পূজাতে সরকারের কি দায়িত্ব রয়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, এবং যারা মুসলমান রয়েছেন সামনের সারিতে রয়েছেন রাজনৈতিকভাবে বা বিভিন্ন সামাজিক দায়িত্বে, তারা কতটুকু রক্ষা করবেন আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে। আহমদ আলী কাশেমি, আপনার কাছে প্রশ্ন ছিল যে ইসলাম কি বলে? না, ইসলাম তো শান্তির ধর্ম। ইসলাম তার দাওয়াত এবং তবলিগ যেটা করেন, প্রচার, সবাইকে ইসলামের শাশ্বত দাওয়াত আমরা দিই। কিন্তু ইসলাম কিন্তু কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করে না, কাউকে বাধ্য করি না আমরা। এবং ইসলামের সুশাসন বা ইসলামের সৌন্দর্য সেটা আমাদের বক্তৃতা বা কথায় বা আমাদের কাজের মাধ্যমে আমরা মানুষের কাছে প্রকাশ করি। কিন্তু একটা লোক সে যদি ভিন্ন ধর্ম পালন করতে চায়, ইসলাম কিন্তু তাকে বাধা দেবে না। এমনকি ইসলামী রাষ্ট্রও যদি এই দেশে হয়, যেটা ইসলামী রাষ্ট্র হয়ে গেল, সেই রাষ্ট্র কিন্তু অন্য ধর্মের লোকদের মানে জান মাল সব কিছুর হেফাজত এমনভাবে করবে যেমনভাবে মুসলমানদেরটা করা হয়। এটার মধ্যে কোনো পার্থক্য করা হবে না, হ্যাঁ, সমানভাবে নাগরিক হিসাবে কোনো রকমের করা হবে না। কিন্তু যেটা হলো যে তাদের ধর্মীয় স্বাধীনতা, তারা ধর্মীয়ভাবে তারা যেই ধর্ম পালন করতে চায় সেই ধর্মীয় স্বাধীনতা, তাদের উপাসনালয়ে তারা যাতে সুন্দরভাবে করতে পারে সেই পরিবেশ সেটা করবে, সরকার করে দিবে। এবং যদি সরকারকে সহযোগিতা করা প্রয়োজন হয় এই ক্ষেত্রে, যে আমরা যদি মনে করি যে সরকারকেও সহযোগিতা করা দরকার, আমরা মানবিক মুসলমান হিসেবে, যে আরেক ভাই আমার হিন্দু ভাই তার কাজ যাতে সে সুন্দরভাবে করতে পারে, সেজন্য আমাদের একজন নাগরিক এবং আরেকজন নাগরিককে যে সহযোগিতা, একজন মুসলমান নাগরিককে আমরা যেভাবে সহযোগিতা করব, এর মধ্যে কোনো রকমের বিভেদ বা কোনো রকমের ধর্মের দেওয়াল আমাদের মধ্যে থাকবে না। তার সেই সহযোগিতার মধ্যে আমরা সমভাবে সহযোগিতা করব, যাতে তারা তাদের ধর্মীয় স্বাধীনতা পায় এবং তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান আদি তারা সুন্দরভাবে পালন করতে পারে। এই ক্ষেত্রে ইসলাম কোনো রকমের তাদের উপরে জবরদস্তি ইসলামী রাষ্ট্র হইলেও করবে না। আর এখন তো আমরা এই দেশে ইসলামী রাষ্ট্র না, এটা একটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এই দেশের মধ্যে সকল নাগরিক এবং সংখ্যালঘু বলতে কাউকে আমরা বুঝাইতে যাই, সবাই সমান নাগরিক অধিকার সমানভাবে ভোগ করবে। সুতরাং এই ক্ষেত্রে যাতে
কোনো রাজনৈতিক বিবেচনা বা কোনো রকমের ভিন্ন সম্প্রদায়কে ভিন্ন চোখে দেখার কোনো সুযোগ ইসলামে নাই। ইসলাম এটাকে ভিন্ন চোখে দেখে না। তাদের ধর্মকর্ম পালন করতে দিতে হবে, আমরাও আমাদের ধর্মকর্ম পালন করবে। একটা মানুষ ভিন্ন ধর্মের এক ধর্মের থেকে আরেক ধর্মেও চলে আসে, সেটা সৌন্দর্য দেখে। তো এই জন্য আমরা মনে করি যে ইসলাম ধর্মের এইটাই আপনারা বিগত দিন দেখছেন। আমরা শুধু এইবার যে 5ই আগস্টের পরে ইসলাম ধর্মের লোকেরা মন্দির পাহারা দিচ্ছে এটা নয়, এর আগেও কিন্তু 21-এও কিন্তু আমরা এইভাবে পাহারা দেওয়ার নজির আমাদের আছে। কারণ যাতে ভিন্ন ধর্মীকে মানে একটা আমরা বলি যে সাম্প্রদায়িক না, তারা হলো রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য কেউ এই কাজগুলা করে আমাদের মধ্যে দাঙ্গা লাগাইবার একটা চেষ্টা করে, যে মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা দাঙ্গা লাগাইবার চেষ্টা করে, যে এই কাজটা করে যে তোমাদের দাঙ্গা লাগাই দেয়। তো এই জন্য এই সুযোগ জানতে চাচ্ছি, আপনার তো একটা এক্সাম্পল এবার খুব শক্তভাবে স্থাপন করেছেন। 5 আগস্ট পরে আপনারা পাহারা দিয়েছেন মন্দিরে বিভিন্ন পাড়ায় মহল্লায়, এর আগেও দিয়েছেন। কিন্তু আমার কথা হচ্ছে যারা অতি উৎসাহী হয়ে, মানে অনেকে মনে করে যে আমি এই কাজটা করতে পারলে আমার বেহেশতের টিকিট কনফার্ম হয়ে গেল, এরকম অতি উৎসাহী মানুষ কিছু আছে যে হিন্দুদের উপর আক্রমণ করলে এই মানসিকতা কাজ করে, সেটি সংখ্যায় যে কজনই হোক না কেন। আবার হিন্দুদের মধ্যেও আছে গোড়া মৌলবাদী, আমি এদেরকে যেমন মৌলবাদী বলবো যারা অতি উৎসাহী, আবার হিন্দুদের মধ্যে দুঃখিত হিন্দুদের মধ্যেও এই ধরনের কিছু লোক থাকতে পারে। আমি হিন্দুদের প্রসঙ্গে আপনার কাছে জিজ্ঞাসা করছি না, আমি যারা মুসলমান মধ্যে এই ধরনের অতি উৎসাহী ব্যক্তি আছে তাদের বিষয়ে কি ধরনের হাদিস রয়েছে অথবা কি ধরনের নির্দেশনা রয়েছে ইসলাম, তাদের শাস্তিটা কিরকম হওয়া উচিত? ব্যাপারটা হলো ওরা তো হাদিসের উপরে আমল করে না, কারো উপরে আক্রমণ করা বা কারো জিনিসপত্র ভেঙে ফেলা, লুটপাট করা, এইটা তো কোনো ইসলাম এইটাতে জান্নাত পাওয়া যাবে এটা তো কোনো ইসলামের কোনো বাণী নাই, তাই না? এইটা যারা করে এটা সব সময় মনে করে নিজের স্বার্থে তারা করে। তাদের বিরুদ্ধে ইসলামের শাস্তি তো না, তাদের বিরুদ্ধে দেশীয় আইনের শাস্তি নিতে হবে। ইসলামের শাস্তি দিব কি? ইসলাম তো আর এখানে ইসলাম প্রতিষ্ঠিত নেই আমাদের দেশে। দেশীয় যে আইন আছে সেই আইন তাদের বিরুদ্ধে প্রয়োগ করতে হবে, কঠোর হস্তে দমন করতে হবে। কারণ রাষ্ট্রের কিন্তু দায়িত্ব হলো সবার জানমালের হেফাজত করা, সবার জানমালের হেফাজত করার দায়িত্ব হলো রাষ্ট্রের। সুতরাং এদেরকে আমরা ভিন্ন চোখে, এরা হলো দুষ্কৃতকারী। দুষ্কৃতকারী তাদের ধর্মীয় পরিচয় এখানে তোলা ঠিক হবে না। যে দুষ্কৃতকারী যেই হোক সে তার এই ধর্ম তাকে এই কাজ করতে বলে নাই। সুতরাং আমরা মনে করি তারা বিশৃঙ্খলাকারী, এই বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনের মাধ্যমে তাদেরকে বিচার করতে হবে এবং তাৎক্ষণিকভাবে সেগুলো দমন করতে হবে। এটা সাংবাদিক বাসুদেব ধর, এক ধরনের অপপ্রচার পার্শ্ববর্তী রাষ্ট্র, আপনি যেমন বললেন পার্শ্ববর্তী রাষ্ট্রে যদি মুসলমানরা আক্রান্ত হয় বা অন্য কোনো বিষয়ে সেটাকে আবার এখানে ইস্যু করা হয়। আবার এটাও তো সত্য, আমি সেটা অস্বীকার করছি না, ওই যে অতি উৎসাহী কিছু লোক আছে। আবার এটাও সত্য 5 আগস্ট যা ঘটে গেল তুমুলভাবে অপপ্রচার চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম, যেগুলো নানান পর্যায়ে গণমাধ্যম আছে, মূলধারার মেন স্ট্রিমে গণমাধ্যমে ভারতে এই নানান ধরনের অপপ্রচার চলছে যে এখানে হিন্দুদেরকে শেষ করে দেওয়া হচ্ছে, নানানভাবে নির্যাতন করা হচ্ছে, গরু না খেলে মানে কোনো মুক্তি নেই, এই ধরনের হেডলাইন করে বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এগুলো আবার আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম তারা ক্রস চেক করেছে, এগুলো কোনো সত্যতা পায়নি। এই বিষয়ে আপনার মন্তব্য বা আপনি এই বিষয়টির সঙ্গে একমত কিনা, যে একটু বললাম আমি। দেখুন, আমি সবগুলো রিপোর্ট আমি দেখিনি কিভাবে অপপ্রচার, তবে ইউটিউবে এবং অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কিছু দেখা যায়, এটা অত্যন্ত দুঃখজনক। যে কোনো কিছুই, যেহেতু আমি সাংবাদিকতা করি, আমি তো বলবো যে এক্সাক্ট রিপোর্টিংটা না হলে না হওয়া বিপজ্জনক। যেমন আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সঙ্গে বৈঠক হয়েছে, পুলিশের আইজির সঙ্গে বৈঠক হয়ে আমাদের ধারাবাহিকভাবে কয়েকটা মিটিংয়ে কিন্তু আমি একটা প্রশ্ন সব জায়গায় বলেছি, সামাজিক যোগাযোগ মাধ্যম এখন যে উন্মুক্ত, এখন তো কারো ইউটিউবে যে কেউ চাইলেই একটা এমন কিছু দিয়ে দিচ্ছে যেটার মানে সত্যতা নেই, এমন একটা কিছু। যেমন এক ঘটনাকে অন্য ঘটনা হিসেবে প্রচার করছে,
এইটার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা কিভাবে করা যায় এটা চিন্তা করার সময় এসছে। এবং এটা কারণ দেখুন এটা কিন্তু ভুল বোঝাবুঝির সৃষ্টি করছে, আমার আপনার মধ্যে দেয়াল তুলে দিচ্ছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই সংঘাত উস্কে দিচ্ছে। এটা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু নয়, সেখানে মেইন স্ট্রিমে অনেক পত্রিকাতেও এই ধরনের খবর আসছে। যেমন এএনআই থেকে যুক্তরাষ্ট্রে যখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা গেলেন, প্রধান উপদেষ্টা গেলেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাহেবকে কিন্তু এএনআই থেকে জিজ্ঞেস করা হয়েছিল যে এখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা স্ট্রেট ডিনাই করেছেন যে আপনারা এক পেশে মন্তব্য করছেন, যা হচ্ছে অনেকে আক্রান্ত হয়েছে সেগুলো কিন্তু সেগুলো রাজনৈতিক। এবং এই যে সংখ্যালঘু শব্দটা বারবার ব্যবহার করা হচ্ছে, নরেন্দ্র মোদীও জো বাইডেনের সঙ্গে যখন ফোনে কথা বলেছেন সেখানেও তিনি বলেছেন যে সেখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, যদিও জো বাইডেন সেটাকে তেমন কোনো গুরুত্ব দেননি। এই বিষয়গুলো কি আমাদের দেশে তাদের রাজনৈতিক উদ্দেশ্য থাকতেই পারে, রাজনৈতিক পছন্দ অপছন্দ থাকতেই পারে, কিন্তু এই যে ধর্মকে নিয়ে খেলা, এটিকে আপনি একজন সিনিয়র জার্নালিস্ট হিসেবে কিভাবে দেখছেন এবং কি মূল্যায়ন করবেন বা কি হওয়া উচিত? এটা আপনার বক্তব্যের মধ্যেই কিন্তু তার জবাবটা আপনি ইন বিটুইন দ্য লাইন, আমরা সংবাদপত্রে একটা কথা বলি ইন বিটুইন দ্য লাইন, ইন বিটুইন দ্য লাইন্স কিন্তু আপনি দিয়ে দিয়েছেন। তারপরেও আমি জিনিসটা ব্যাখ্যা করি। আপনি যেহেতু এটা পূজা যবন পরিষদের সভাপতি হিসেবে না, আমি সাংবাদিক, যেহেতু আপনি আমাকে সাংবাদিক হিসেবে প্রশ্নটা করেছেন, জানতে চাই আসলে এই রাজনৈতিক যে রাজনীতি করতে গিয়ে যে যার অবস্থান থেকে রাজনীতি করছেন, সেইভাবেই পরিস্থিতিটাকে সাজানোর চেষ্টা, এটা এখন না, এটা দীর্ঘ সময় থেকে হয়ে আসছে। একটা স্পর্শকাতর বিষয়কে সামনে রেখে তারা খেলছে, সেটা আমি বলছি, এটা সবাই খেলছে, এটা কেউ কেউ খেলছে তা নয়, এটা সবাই খেলছে। এবং সবাই খেলতে গিয়ে আমরা যারা সাধারণ কি বলে উলু খাগড়া, আমরা ভয়ানকভাবে বিধ্বস্ত হচ্ছি। এটা কিন্তু রাজনীতির খেলা যারা খেলছে তারা খেলে, তারা কেউ ক্ষমতায় যাওয়ার জন্য খেলছে, কেউ ক্ষমতা থেকে একজনকে সরিয়ে দেওয়ার জন্য খেলছে, কেউ তার রাজনৈতিক যাত্রাপথ আরও নির্বিঘ্ন করার জন্য খেলছে। কিন্তু ওই যে বললাম আমরা এইটা আসলে, তবে সত্যকে সত্য বলাই ভালো, কালোকে কালো, সাদাকে সাদা বলাই ভালো। একেবারে যদি আপনি বলেন এই সবগুলো রাজনৈতিক, তাহলে কিন্তু জিনিসটা আমাদের প্রতি অবিচার করা হয়। সাংবাদিক হিসেবে এই যে আমাদের সংবাদ মাধ্যমে অনেকগুলো রিপোর্ট এসছে, শীর্ষস্থানীয় সংবাদপত্র তারা ঘটনাস্থলে গেছে, ঘটনাস্থলে গিয়ে এরকম বেশ কিছু রিপোর্ট হয়েছে শীর্ষস্থানীয় সংবাদ, আমি এখানে সীমিত পরিসরে উল্লেখ করতে চাই না, আপনি যেহেতু সাংবাদিক আপনি নিশ্চয়ই জানেন। সেখানে তারা ঘরে ঘরে গিয়ে করে রিপোর্ট করেছে এবং পরে বলেছে যে না, এরা তো রাজনীতির সঙ্গে যুক্ত না। তাহলে সেটা কাজে আমি যদি রোগ যদি আমি চিহ্নিত না করতে পারি তাহলে কিন্তু রোগ সারবে না। আমি একটু আহমদ আলী আপনার কাছে একই প্রশ্ন, যেটি ভারত থেকে করা হচ্ছে যে অপপ্রচার নানানভাবে, সে বিষয়ে আপনার মন্তব্য? আমাদের তো এই দেশে 5ই আগস্টের পরে এরকম কিছু ঘটে নাই যে ভারতীয় সংবাদ মাধ্যম বা যেগুলো আপনি বলছেন যে তারা এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা, এর মতো তো কিছু ঘটনা ঘটে না, যেটা দাদাও বললেন। মানে যদি টুকটাক যে সমস্ত ঘটনা, দুর্ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, তারা রাজনীতির সাথেও সম্পৃক্ত না, যেটা দাদা বললেন, তাহলে এরা কারা? এরা হইল, এদের রাজনীতি হইল এটা যে কোনো সময় যে কোনো ঘটনাকে উপলক্ষ করে সেইটার দ্বারাতে কিছু তাদের ফায়দা হাসিল করা, এটা হলো বড় কথা। সুতরাং ভারতীয় গণমাধ্যম বা যারা এই ধরনের সংবাদ প্রচার করে, আমি মনে করি অনেকটা এগুলা দায়িত্ব জ্ঞানহীন সংবাদ। আরেকটা জিনিস আমি এখানে মনে করি, সেটা হলো যে ভারত যারা মনে করছিল যে বিগত স্বৈরাচারকে তারা 16 বছর যাবৎ প্রতিষ্ঠিত করে রেখেছিল এই দেশে,
তারা যাকে প্রতিষ্ঠিত করেছিল আর জনগণ তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে। সুতরাং সেই জ্বালায় তারা এই দেশে আবার যে এটা বুঝাইবার বিশ্ব বিবেককে এইদিকে আনার একটা চেষ্টা করছে, ব্যর্থ চেষ্টা করছে। কারণ এটা তো খালি তাদের গণমাধ্যমে প্রচার করলে হবে না, আমাদের দেশে তো আরো অন্যান্য ইন্টারন্যাশনাল অন্যান্য গণমাধ্যম আছে। তাদের শুধু এটা, বরঞ্চ তাদের এইটা করা যে তারা বিগত স্বৈরাচারের যে একটা সহযোগী ছিল এইটাই তারা প্রকাশ করলেন। কারণ এই সরকারে চলে যাওয়ার পরে মানে মানুষ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলছে যে আমরা অনেক দিন পরে মনে হয় আপনি এত উল্লাস এই বাংলাদেশে স্বাধীনতা আপনারা দেখছেন কিনা জানেন, বা এত উল্লাস করতে মানুষকে দেখা যায়নি। শেষ পর্যায়ে আমি বাসুদেব আপনার কাছে এই পূজা উদযাপনে কতটুকু নিরাপত্তা সব দিক থেকে দেওয়া যায় সেই দিকে কেন্দ্র করে আলোচনা করছি। এখন সেই জায়গা থেকে প্রশ্ন যে আপনাদের এই মুহূর্তে কোনো চাওয়া আছে কিনা বা নিরাপত্তা ব্যবস্থার দিক থেকে সরকারের কাছে? এটা তো আমরা বারবার উল্লেখ করেছি, আমরা এই পুজোয় নিরাপত্তা এটা সবসময় সরকারের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হয়, এটা সবসময় দেওয়া হয়। এইবার পরিবর্তিত পরিস্থিতিতে সরকার, রাজনৈতিক দলগুলো, ছাত্র সমাজ এবং বিশেষ করে সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই চেষ্টা করছেন যাতে সুন্দরভাবে পূজাটা। কোনো ধরনের আশঙ্কা আপনাদের রয়েছে কিনা? আশঙ্কা দেখুন, এই 3 দিনের মধ্যে বেশ কটি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে, আপনি দেখেছেন বোধহয়। এই 3 দিনের মধ্যে, এর আগে থেকে হয়ে আসছে বেশ কিছু ঘটনা। এই 3 দিনের মধ্যে একবারে সদ্য পাবনা, কিশোরগঞ্জ আপনি দেখেছেন অনেকগুলো প্রতিমা ভেঙে দেওয়া হয়েছে। তবে এবার আমরা দেখেছি বিভিন্ন স্থানে ঘটনা ঘটার পরে সরকার কিন্তু একেবারে দ্রুত ব্যবস্থা নিয়েছেন, যেটা অতীতে হয়েছে কিন্তু এইভাবে প্রম্পট, যেমন এক জায়গায় ওসিকে সঙ্গে সঙ্গে প্রত্যাহার করা হয়েছে, আরেক জায়গায় এসপিকে বলা হয়েছে যে এইটা তোমার শেষ সুযোগ, যেটা আমাদের এই পুলিশের সঙ্গে যে মিটিংয়ে সেটা আমরা জেনেছি, এটা তোমার শেষ সুযোগ, এটার পরে তোমাকে আমরা চাকরিতে রাখবো। মানে এইভাবে আমরা, যেমন আমি 1 মিনিটে আমরা একটা কথা বলেছি যে 53 বছরে আমরা কিন্তু বিচারহীনতার সংস্কৃতি দেখেছি সব ক্ষেত্রে বিচার, এবং সেটা আমাদের অত্যন্ত দারুণভাবে পীড়িত করেছে এবং আমাদের নিরাপত্তা বিঘ্নিত করেছে। যতই মুখে বড় কথা বলি কিন্তু বিচারহীনতার সংস্কৃতিটা ছিল। আমি একটু হামলা হলেও কিন্তু হয়নি। মুফতি আহমদ আলী, মানে সিভিল সোসাইটির পক্ষ থেকে বা জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম বা সোজা কথা আমি যদি বলতে পারি ছাত্র সমাজ বা যারা সুহৃদ সম্পন্ন মানুষ রয়েছে মুসলমানদের পক্ষ থেকে কী ধরনের দায়িত্ব পালন করা উচিত এবং সরকারের পক্ষ থেকেও কি করা উচিত, আপনি যদি ছোট্ট করে একটু বলেন, আমরা একেবারে শেষ পর্যায়ে। না, আমরা তো মনে করি সবার পক্ষ থেকে দুর্গাপূজাকে সবার পক্ষ থেকেই আমাদের যাতে আমাদের অন্যান্য সম্প্রদায়ের বাইরা তাদের ধর্মীয় উৎসব যাতে যথাযথভাবে পালন করতে পারে সেজন্য আমাদেরকে সহযোগিতা করতে হবে। সবার প্রতি আমাদের সবাই যাতে সহযোগিতা বলতে নিজ নিজ দায়িত্ব থেকে যে বিশৃঙ্খলা যাতে কোনো রকম না হয়, সুষ্ঠুভাবে যাতে তাদের ধর্মীয় উৎসব তারা পালন করতে পারে। বেশ কিছু প্রতিভা ভাঙচুর করা হলো, এই বিষয়ে কোনো মন্তব্য? এই ব্যাপারে ওইটা উনি তো বলছেন যে যেটা হয়েছে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে, সুতরাং তাৎক্ষণিক ব্যবস্থা তো হয়েছে, তবে এটা কাম্য না আর কি। এবং একটি ঘটনাও আমরা ভবিষ্যতে দেখতে চাই না, এবং এটা এই দেশটা আগেও ছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল, অতীতেও ছিল, সামনেও যাতে থাকে। অনেক ধন্যবাদ মুফতি আহমদ আলী কাশিমি, ধন্যবাদ সাংবাদিক বাসুধর। দর্শক, শেষ করছি, নিশ্চয়ই কোনো অবস্থাতেই আর একটা ঘটনাও যেন অপ্রীতিকরভাবে না ঘটে, এই দাবি অবশ্যই আমাদের সবার পক্ষ থেকে, এবং যেই ঘটাক না কেন তাকে শাস্তির আওতায় আনতে হবে যে কোনো মূল্যে। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।